নমস্কার বন্ধুরা, রিপার গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে সকালবেলা উঠে মা স্নান করে নিয়ে এবারে সকাল সকাল চলে এসছে ফুল তুলতে। আর মা ওই ফুল তুলতে তুলতে কথা বলছে যে অনেক ফুল ফোটে এই গাছটাতে, নয়নতারা সাদা গাছটাতে বেশি ফোটে, যেহেতু এটা ওই গেটের সামনে মাটিতে বসানো। আর এদিকে ফুলগুলো অতটা টবে তো যেহেতু অল্পই ফোটে। আর এই যে মায়ের সঙ্গে সঙ্গে ছোটো মেয়েও পুজো দিচ্ছে, কারণ ওর পুজো দিতে ভীষণ ভালো লাগে। আর আমি তো ছোট বলেও পারবে না, হাইটে পাবে না, তো যেহেতু আমার ঠাকুরঘর একটু উঁচুতে, তো ওই কারণে। আর এদিকে ফুল মা তুলে নিয়ে এসছে, কিন্তু বাসি ফুল কোথায় গেল মা সেটা খুঁজে পাচ্ছে না। মা ফেলেনি যেহেতু, আর ওদিকে ছোটো মেয়ে ওই ফেলে দিয়েছে। ব্যাপারটা কি কোথায় গেল? বাসি ফুল কোথায় গেছে তাও তো জানি। আমি ফেলে দিয়েছি। তুমি ফেলে দিয়েছি? বাট এইটা না, এটা জানি না কোথায় গেছে। ওটা ওর সাথে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমি কি জানি। আরে এই জায়গায় ছিল একদম টাটকা ফুল, সবগুলো চাপাই গেছে। কালকেরটা সন্ধ্যাবেলার এটা তো লাগাই না সবাই। আর এরা এইদিকে পুজো টুজো দিয়েছে, আর আমি একটু বিকেলের দিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে রান্নাঘরে গিয়ে এবার একটু তালের বড়ার জন্য তৈরি করে রেখেছি। আর মা এসে পরে তালও কিনে এনে রাখা হয়েছিল, আর গুলেও রাখা হয়েছিল সকাল সকাল রান্না করতে করতেই দুপুরবেলা। তো ভাবলাম একটুখানি এগুলো গুলে রাখি। আর এদিকে মা, আমি ওইদিকে তালের বড়া ভাজছি, আর এবারে মা কাজ খুঁজেই বার করছে। মারা বোধহয় এরকমই হয়, মানে সবসময় কাজ খুঁজে বার করে কি করব না করব। তো ওই পুজো দিতে দিতে ঠাকুর ঘরের দেখছে যে আসনটার একটু সাইডের যে লাল কাপড়টা একটু ছিঁড়ে গেছে। তো মা বলছে দে এটা আমি ঠিক করে দিই। আমি বলি তুমি কি কাজ খুঁজে পাও না, একটু চুপচাপ বসো না। বলে না, আমার বসতে ভালো লাগে না। তাই ওই বসে বসে এবারে ওই আসনগুলো ঠিক করছে। ঠাকুর ঘরে আমার দুটো আসন, তো এই আসনটা ঠিক করছে। আর এই আসনটা যেন অনেক আগে বানিয়েছিলাম জানেন তো, সেই আমি তখন কলেজে পড়তাম, তখন শখ করে বানিয়েছিলাম। আর এইদিকে এই যে মা আবার সন্ধেবেলা একটুখানি ওই তালের বড়াটা করার পরে সন্ধেবেলা সব গল্প হচ্ছে।